হ্যালো ভিউয়ার্স, ওয়েফের জাপানের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পার্টে আমরা জাপানিজ কাউন্টিং শিখবো, অর্থাৎ গণনা শিখবো। জাপানিজে নাম্বার এর জাপানিজ হলো সৌজি। সৌজি অর্থাৎ নাম্বার। হ্যাঁ, আমরা নাম্বারকে সৌজি বলবো। আচ্ছা, আমরা আজকে সৌজি শিখবো। আচ্ছা, জিরো অর্থাৎ শূন্যকে আমরা জাপানিজে বলবো জেরো অথবা রেই। হ্যাঁ, রেই হলো জাপানি ভাষায় জেরো, এবং জাপানিজরাই ইংরেজি থেকে জেরোকে কনভার্ট করে নিয়েছে শর্ট ফর্মে, সেটা হলো জেরো। আচ্ছা, অর্থাৎ আমরা শূন্যকে জেরো অথবা রেই বললেও চলবে। এক অর্থাৎ ইচি, দুই নি, সান, 3 নম্বর সান, 4 হলো ইয়ন অথবা শি, 5 গো, 6 রোকু, 7 নানা অথবা শিচি, 8 হলো হাসি, 9 কিউ অথবা কু, 10 জু। এখন কথা হচ্ছে 4-এ আছে ইয়ন অথবা শি, 7 নম্বরে আছে নানা অথবা শিচি, 9-এ আছে কিউ অথবা কু। এগুলো আমরা কখন কোনটা কোথায় কিভাবে ব্যবহার করব, এটাই হলো বড় কথা। আচ্ছা, এখন আপাতত আমরা শেখার ক্ষেত্রে ইয়ন মানে 4কে ইয়ন অথবা শি বলে ডাকবো, হ্যাঁ, দুটাই মুখস্থ করব। 7কে নানা অথবা শিচি, দুটাই মুখস্থ করব, এবং 9-এ এসে কিউ অথবা কু দুটাই মনে রাখবো। আর এগুলোর ব্যবহার অবশ্যই আমরা পরে এগুলোর ব্যবহার দেখব। এখন এই নিয়ে কথা না বাড়াই। 11, আচ্ছা 10 আছে, জু মানে 10, তাহলে 11 জু ইচি। জু ইচি অর্থাৎ 10-এর পরে 1 যুক্ত করলে হবে 11। এটা বিষয়টা এরকম, 10 জু প্লাস 1 জু ইচি, এটা হলো 11। তারপরে ধরুন 10 প্লাস 2, তাহলে কি হলো জু 2-এর অর্থাৎ নি সমান সমান জু নি অর্থাৎ 12। এই হলো বিষয়। আচ্ছা, আমরা দেখি 11 নম্বর। 11 হলো জু ইচি, 12 জু নি, 13 জু সান, 14 জু ইয়ন অথবা শি। হ্যাঁ, জু ইয়ন বললেও আপনার 14 হবে, জু শি বললেও 14 হবে। 15 হলো জু গো, 16 জু রোকু, 17 জু নানা, 18 জু হাসি, 19 জু কিউ অথবা কু। এখন কথা হচ্ছে 19-এর পর 20 আমরা কিভাবে বলবো। 20 লেখার সিস্টেমটা কি, প্রথমে হলো 2, তারপরে 0। এখন 20 হবে, প্রথমে যেহেতু 2 আছে, এটা হলো নি, এবং 10 20। এইভাবে উচ্চারণের সিস্টেম হলো 2 এর পরে 10 যুক্ত করবেন, হ্যাঁ, তাহলেই হবে 20। এই হলো বিষয়। এই জন্য হবে এটার উচ্চারণ হবে নি জু, নিজু। আচ্ছা, আমরা ওইদিকে দেখব। আচ্ছা, 20 হলো নিজু, 30 সানজু, 40 ইয়নজু, 50 গোজু, 60 রুকুজু, 70 নানাজু, 80 হাসিজু, এবং 90 কিউজু, 99 কিউজু কিউ অথবা কু। আচ্ছা, এখন কথা হচ্ছে 20-এর পরে আমরা 21 কীভাবে বলবো। সিম্পল ব্যাপার, 20 হলো নিজু। নিজু যদি 20 হয়, তাহলে 20 প্লাস 1 সমান সমান 21। অতএব এখানে কি হচ্ছে, নি জি ইউ, নিজু ইচি। এই হলো বিষয়, নিজু ইচি অর্থাৎ 21। আবার নিজু নি 22 এরকমভাবে হবে। নিজু সান 23, নিজু ইয়ন 24, নিজু গো 25, নিজু রোকু 26, নিজু নানা 27, নিজু হাসি 28, নিজু কু অথবা নিজু কিউ অর্থাৎ 29, এবং সানজু অর্থাৎ 30। সানজু 30-এর বেলায় 3টা 10, এই জন্যে 10 শব্দ থাকবে পরে, জু অর্থাৎ 10 থাকবে পরে, এবং সান থাকবে প্রথমে। সানজু 30, ইয়নজু 40, গোজু 50, এরকম। আচ্ছা, যদি আমরা এই 30-32 বলি, তাহলে সানজু ইচি, সানজু নি, সানজু সান, সানজু ইয়ন, সানজু গো, সানজু রোকু, সানজু হাসি, সানজু নানা, সানজু হাসি, সানজু কিউ, ইয়নজু। এবার হলো 40। ইয়নজু ইচি, ইয়নজু নি, ইয়নজু সান, ইয়নজু ইয়ন, ইয়নজু গো, ইয়নজু রোকু, ইয়নজু নানা, ইয়নজু কিউ, কিউ বা কু অর্থাৎ 49, এবং গোজু অর্থাৎ 50। গোজু ইচি, গোজু নি, গোজু সান, গোজু ইয়ন। ঠিক এইভাবে আপনারা প্রতিটা শব্দের শেষে এই যে কিউজু অর্থাৎ 90 অর্থাৎ কিউজু ইচি 91, কিউজু নি 92, কিউজু সান 93, এভাবে আপনারা উচ্চারণ করবেন। আচ্ছা, লাস্ট হলো 99 অর্থাৎ কিউজু কিউ বা কু অর্থাৎ 99।
এই ছিল আজকের পার্টের আলোচনা। আমরা আগামী পার্টে মানে 100 থেকে 100 থেকে হিয়াকু থেকে যতদূর পারি আমরা বোঝানোর চেষ্টা করব।